কুরবানি করার নির্দেশ কে দিয়েছেন? কুরবানি করার নির্দেশ কে দিয়েছেন? আমরা কি কুরবানি করি? নামাজি বেনামাজি সবাই কুরবানি করি। সালাত আদায়ের নির্দেশ কে দিয়েছেন? আল্লাহর নির্দেশ মেনে যদি আমরা কুরবানি করি, তাহলে এটা কি জরুরি ছিল না যে আল্লাহর নির্দেশ মেনে 5 ওয়াক্ত সালাত আদায় করব? কিন্তু আমরা 5 ওয়াক্ত সালাত আদায় না করলেও কুরবানি মিস করি না, নামাজ পড়ি আর না পড়ি। অথচ 5 ওয়াক্ত সালাত ফরজ, কুরবানি ফরজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কাজেই আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। তাহলে সালাতের নির্দেশও আল্লাহর, কুরবানি করার নির্দেশও আল্লাহর, অথচ কুরবানির নির্দেশের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের নির্দেশ দিয়েছেন যা ফরজ। অথচ আমরা সালাত আদায় না করলেও কুরবানি করে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা কেন সালাত আদায় করব? এইবারের প্রশ্ন, সালাত কার উপরে ফরজ, এটার পূর্ব শর্ত কি বলেন দেখি? সালাত ফরজ হওয়ার পূর্ব শর্ত কি? জি বলেন। জাযাকাল্লাহু খায়রান। কোন কাফেরের উপরে কি সালাত ফরজ? কার উপরে সালাত ফরজ? ঈমানদারের উপরে। যারা বসে আছি নারী ও পুরুষ, আমরা কি কেউ নিজেদেরকে কাফের মনে করি? কাফের মনে করি? আমরা প্রত্যেকেই নিজেদেরকে ঈমানদার মনে করি। তাহলে নিজেদেরকে যদি ঈমানদার মনে করি, তাহলে ঈমানদারের ঈমান আনার পরে প্রথম যে কাজ সেটি হচ্ছে তার উপরে আল্লাহর নির্ধারিত ফরজ বিধান সালাত চলে আসে। তাহলে আমি নিজেকে কাফির বলছি না। যদি নিজেকে কাফির মনে করি তাহলে আমার সালাতের দরকার নেই। কেন? সালাত কাফিরের উপরে ফরজ নয়। কিন্তু যখন আমি নিজেকে মুমিন মনে করব, ঈমানদার মনে করব, তখন সালাত আমার জন্য ফরজ। কারণ আমি নিজেকে মুমিন বলছি, ঈমানদার মনে করছি, তখন তো সালাত থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, ঈমানের পরেই একজন ঈমানদারের জন্য সালাতের বিধান মেনে চলাটা জরুরি। সহিহ বুখারী 1395 নম্বর হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামান দেশে শাসক হিসেবে প্রেরণ করলেন, তখন তিনি তাকে বলেছিলেন, উদউহুম ইলা শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তাদেরকে এই সাক্ষ্য দানের প্রতি আহ্বান করবে, দাওয়াত দিবে যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, ওয়া আন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমি আল্লাহর রাসূল। তাহলে প্রথম দাওয়াত কি? কালেমার দাওয়াত, শাহাদাতের দাওয়াত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, এই দাওয়াতটা হলো প্রথম দাওয়াত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ফাইনুহুম আতাউ লিযালিক, যদি তারা এটা মেনে নেয়, অর্থাৎ শাহাদা পাঠ করে, যদি তারা সাক্ষ্য দেয় এই কথার উপরে, ফালিমুহুম, তাহলে তুমি তাদেরকে জানাবে, অবগত করবে, আল্লাহ ক্বাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, আল্লাহ তাদের উপরে প্রত্যেক দিন ও রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, এটা তাদেরকে অবগত করবে। কথাটা বুঝেন? তাহলে প্রথম যে বিষয়ে দাওয়াত দিতে বললেন সেটি হলো ঈমানের দাওয়াত, কালেমার দাওয়াত, শাহাদার প্রতি দাওয়াত। যখন এটা মেনে নেবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবগত করতে বললেন, জানাতে বললেন কি বিষয়? তোমার উপরে এখন যে বিধানটা আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে এবং রাতে, প্রত্যেক দিনে ও রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তাহলে ঈমান আনলো, পরবর্তীতে যে বিধান তার উপরে আসলো সেটি হলো 5 ওয়াক্ত সালাত ফরজের বিধান। কত গুরুত্বপূর্ণ! আমি বলতে চাচ্ছি, ঈমান আনার পরে প্রথম যে করণীয় বিষয় সেটি কি আসছে আমাদের উপর? 5 ওয়াক্ত ফরজ সালাত। আমরা কেউই নিজেদেরকে কাফের মনে করি না, কিন্তু আমরা নিজেদেরকে ঈমানদার মনে করলেও সালাত আদায় করি না। এখানেই ক্ষতিটা রয়েছে, এখানেই ক্ষতিটা রয়েছে। আমাদের কর্তব্য হলো ঈমানদার বলে যেমন নিজেকে দাবি করছি, সেইটার প্রমাণ স্বরূপ 5 ওয়াক্ত সালাত আমাদের আদায় করতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যতগুলো জায়গায় সফল মুমিনের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, মুত্তাকিদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, সেখানেই তিনি ঈমানের পাশাপাশি সালাতের কথা বলেছেন। আপনি যদি সূরাতুল বাকারা দেখেন 3 থেকে 5 নম্বর আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলেছেন ঈমানের পরে। সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতেও তিনি ঈমানের সাথে সালাতের কথা বলেছেন। সূরাতুল মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতে সেখানে সফল মুমিনদের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 বার সালাতের কথা বলেছেন। তাহলে একজন মুমিন সফলতা লাভ করবে সালাত আদায় করার মাধ্যমে। এটা তার জন্য গুরুত্বপূর্ণ ফরজ বিধান। নিজেদেরকে ঈমানদার দাবি করছি, কিন্তু আমরা সালাতের ব্যাপারে বড়ই গাফেল। অথচ নিজেকে ঈমানদার দাবি করা মানেই হলো সালাত আমার উপরে ফরজ। আর যদি নিজেকে কাফির মনে করি তাহলে আমার সালাতের প্রয়োজন নেই। কেন? দেখুন, সুনান তিরমিজি 2620 নম্বর হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুমিন বান্দা এবং কুফরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা, সালাত ছেড়ে দেওয়া। অর্থাৎ যে সালাত আদায় করে এটা একজন মুমিন বান্দার বৈশিষ্ট্য, সালাত আদায় করে না এটা হলো কাফেরের বৈশিষ্ট্য। সালাত কাফেরের জন্য ফরজ নয়, সালাত মুমিনের জন্য ফরজ। আমি নিজেকে মুমিন বলে দাবি করি, এর অর্থ হচ্ছে আমাকে সালাত আদায় করতে হবে। আমি মুমিন, এটা আমার ঈমানের দাবি যে আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সালাত ছাড়া একজন মুমিনের বিকল্প কোনো পথ খোলা নেই। সম্মানিত উপস্থিতি, নিজেদেরকে ঈমানদার দাবি করব অথচ সালাত আদায় করব না, এমন ঈমান আমার কোন কাজে আসতে পারে? সালাত আদায় লাভ ক্ষতি আমাদের নিজেদের। সালাত আদায় করলে কল্যাণ নিজের হবে, সালাত আদায় না করলে অকল্যাণ ক্ষতিটাও আমাদের হবে। যদি প্রশ্ন করি, বলেন তো দুনিয়াতে আপনাকে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? বলেন। বাবা মা। মা আমাদেরকে বেশি ভালোবাসে। মনে করেন আমি সালাত আদায় করলাম না, মা সালাত আদায় করলো। কিয়ামতের দিন আমার মা কি আল্লাহকে বলবেন, আল্লাহ আমার ছেলে সালাত আদায় করেনি, আমি তো করেছি, আমার এই সালাতের নেকিগুলো আমার সন্তানকে দিয়ে তুমি তাকে জান্নাতে দাও, আর তার পাপগুলো আমাকে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দাও? আমার মা কি এই কথা বলবেন? অথবা আমার মা যেমন আমাকে ভালোবাসেন, আমি আমার মাকে ভালোবাসি, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সালাত আদায় করি আর মা যদি সালাত না পড়ে, আল্লাহ কি আমার মায়ের পক্ষ থেকে আমার সালাত গ্রহণ করবেন? আমি নামাজ পড়ি না, সালাত আদায় করি না, আমার মা আমার পক্ষ থেকে যদি সালাত আদায় করেন, আল্লাহ কি আমার পক্ষ থেকে আমার মায়ের সালাত গ্রহণ করবেন? করবেন না। তাহলে আমার সালাত আমার উপরে ফরজ যদি আমি ঈমানদার হই, আমার মায়ের সালাত আমার মায়ের উপরে ফরজ যদি আমার মা ঈমানদার হয়, কারো জন্য কারোটা কাজে আসছে না। তাহলে আমার ফরজ সালাত আমাকে আদায় করতে হবে, আমার মার ফরজ সালাত আমার মাকে আদায় করতে হবে, আমার বাবার ফরজ সালাত আমার বাবাকে পড়তে হবে। কারোটা কেউ পড়ে কাউকে পার করে দিতে পারবে না। তাহলে এখান থেকে আমরা উপলব্ধি করতে পারি যে আমার সালাত আমি আদায় করব, এটা আমার কল্যাণ, এর প্রতিদান আমি পাবো। আপনি যদি আপনার সালাত আদায় করেন, এর কল্যাণ প্রতিদান আপনি পাবেন। আমি যদি বেনামাজি হই, এর ক্ষতিটা আমার এই ক্ষতি হবে, আমি ক্ষতিগ্রস্ত হব, ক্ষতির সম্মুখীন আমি হব। আপনি যদি সালাত আদায় না করেন, ক্ষতিগ্রস্ত আপনি হবেন। প্রতিদান সবার জন্য পরিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 25 নম্বর আয়াতে বলেছেন, ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত, আর প্রত্যেককে তার কাজের অর্জিত যে প্রতিদান সেটা পূর্ণভাবে দেওয়া হবে, কোনো কমতি করা হবে না। যে যতটুকু নেকির কাজ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততটুকু দিবেন প্রতিদান হিসেবে, যে যতটুকু পাপের কাজ করেছি সেই পাপের পূর্ণ শাস্তিও তিনি আমাদেরকে দিবেন, কোনো কমতি ঘটবে না। তাহলে সালাত আমার কল্যাণের জন্য আমি আদায় করব, আমার ঈমানকে টিকানোর জন্য আমি সালাত আদায় করব, আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আমার নিজের কল্যাণে আমার উপকারের জন্য আমি সালাত আদায় করব। এটা আমার উপরে ফরজ বিধান। কেন? আমি নিজেকে ঈমানদার বলে দাবি করছি। সুতরাং আমাদের প্রথম যে বিষয়টি আসলো, আমি সালাত এই জন্য আদায় করব, আমি নিজেকে ঈমানদার দাবি করি। যদি কাফির দাবি করতাম, সালাত আদায় করার কোনো প্রশ্নই আসতো না। কিন্তু আমরা যারা উপস্থিত আছি, কেউ কি আমরা নিজেদের কাফির মনে করি? করি না। যদি নিজেকে ঈমানদার দাবি করি, অবশ্যই সালাত আদায় করতে হবে। এবার আসুন সম্মানিত উপস্থিতি, সালাতের ক্ষেত্রে মানুষ 3 ভাগে বিভক্ত। সালাতের ক্ষেত্রে মানুষ 3 ভাগে বিভক্ত। 1 বেনামাজি, 2 অলস উদাসীন লোক দেখানো নামাজি অর্থাৎ মুনাফিক নামাজি, 3 সঠিকভাবে সালাত আদায়কারী, সঠিকভাবে নামাজের সংরক্ষণকারী। আমি সংক্ষেপে 3টির
ভালো দিক এবং ক্ষতিকর দিক ব্যাখ্যা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সম্মানিত উপস্থিতি, বেনামাজি বলতে আমরা কি বুঝি? সমাজে আমরা মনে করি যে সপ্তাহান্তর একদিন জুমার দিনে হাজিরা খাতায় স্বাক্ষর করে জুমার সালাতে গিয়ে সে নামাজি, এটা আমরা মনে করি। ঈদের সালাত যে আদায় করে তাকেও আমরা নামাজি মনে করি, ইমানদার মনে করি। সমস্যাটা এখানেই তৈরি হয়েছে। শুনে রাখুন, 5 ওয়াক্ত ফরজ সালাতের মধ্যে যদি কেউ 3 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত ছেড়ে দেয়, এ বেনামাজি। 4 ওয়াক্ত পড়ে যদি 1 ওয়াক্ত ছেড়ে দেয়, এ বেনামাজি। সপ্তাহ অন্তর শুধু জুমার সালাত পড়ে, এ বেনামাজি। বছর শেষে 2 দিন ঈদের নামাজ পড়ে, এ বেনামাজি। নামাজি হওয়ার সুযোগ থাকে না এইভাবে নামাজ পড়লে। 5 ওয়াক্ত ফরজ সালাত আল্লাহর কাছে কবুল হোক আর না হোক, নেকি কম হোক বেশি হোক, 5 ওয়াক্ত সালাত প্রতিদিন যে নিয়মিত পড়ে সেই কেবল নামাজি। সুতরাং 1 ওয়াক্ত ছেড়ে দিলে 5টার মধ্যে বেনামাজি হবে। শুধু জুমার দিনে সালাত পড়লেও বেনামাজি, নামাজি ভাবার সুযোগ নাই। এখন আমাদের মাঝে বেনামাজির সংখ্যা কেন বৃদ্ধি পাচ্ছে? দেখবেন আপনাদের মসজিদে বৃদ্ধ লোকগুলো সালাত আদায় করছে, কোনো যুবকও নাই, কোনো শিশুও নাই। তাহলে এই বৃদ্ধগুলো যদি মারা যায়, এই মসজিদে আগামীর মুসল্লি থাকবে? কেন থাকবে না? নতুন করে কোনো মুসল্লি তৈরি হচ্ছে না। আমরা বাচ্চাদেরকে সালাতের ব্যাপারে নির্দেশ দিই না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 বছর বয়সে বাচ্চাদেরকে সালাতের নির্দেশ দিতে বলেছেন। আজকে দেখেন, একটা বাচ্চাকে মা ঘুমিয়ে দিচ্ছে, বাবা সকালে প্রাইভেট আছে, তুমি তাড়াতাড়ি ঘুমাও, সকাল সকাল উঠতে হবে। তাহলে তার মেন্টালিটিতে কি ঢুকিয়ে দেওয়া হলো? সকাল সকাল কেন ঘুম থেকে উঠবে? প্রাইভেট আছে এই জন্য। আর একটা বাচ্চাকে মা ঘুমিয়ে দিচ্ছে, বাবা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, সকালে ফজরের সালাতে তোমাকে উঠতে হবে। 2 জন বাচ্চার মেন্টালিটি কি এক সমান হবে? এইবার আপনাকে যদি প্রশ্ন করি, যেই বাচ্চা ফজরের সালাতে উঠার নিয়াতে ঘুমালো, ফজরের সালাতে উঠলো, ফজরের সালাত আদায় করলো, এই বাচ্চার প্রাইভেট কি পড়া হবে না? কিন্তু যে শুধু প্রাইভেটের জন্য উঠেছে, ওর শুধু প্রাইভেট হবে, কিন্তু ফজরের সালাত হলো না। যে ব্যক্তি সালাত ত্যাগ করে, তার ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব থাকে না। হাদিসে এসেছে, আমার আপনার বাচ্চা যে ফজরের সালাত মিস করলো, প্রাইভেটের জন্য উঠলো, আমার আপনার বাচ্চা আল্লাহর দায়িত্ব থেকে বের হয়ে চলে গেল, লাভটা কি হলো? অথচ যে ফজরের সালাতের জন্য উঠলো, এই বাচ্চাটা সালাত আদায় করলো, প্রাইভেটও পড়লো, আগামীতে এই বাচ্চাটা সালাতের উপরে প্রতিষ্ঠিত অবস্থায় দিন যাপন করবে। কিন্তু যে প্রাইভেটের জন্য উঠেছে, এর বয়স যখন 10 বছর, 15 বছর, 20 বছর এইভাবে বাড়তে থাকবে, ওর 5 ওয়াক্ত সালাত আদায় করা কি সহজ হবে না কঠিন হবে? কিন্তু যে ওই ছোট বয়সে ফজরে উঠতো, তার জন্য 5 ওয়াক্ত সালাতের অভ্যাস করা কি সহজ হবে না? তাহলে এই জায়গাটায় কেন ত্রুটিটা তৈরি হচ্ছে? ত্রুটিটা তৈরি হওয়ার কারণই হচ্ছে আমরা বাচ্চাদেরকে সালাতের ব্যাপারে উৎসাহিত করছি না, সালাতের নির্দেশ দিচ্ছি না, যার কারণে আজকে আমাদের মাঝে বেনামাজির সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা যদি আগামীর জন্য চিন্তা করি মসজিদে আবাদ কে করবে, তাহলে ওই বৃদ্ধদের সালাতের পাশাপাশি বাচ্চাদেরকে মসজিদে আসতে উৎসাহিত করতে হবে। আজকে বড় দুঃখজনক ব্যাপার, বাচ্চারা মসজিদে আসলে কাতার থেকে বের করে দেওয়া হয়, তারপরে ধমক দেওয়া হয়, মসজিদ থেকে বের করে দেওয়া হয়। এটা বড় দুঃখজনক ব্যাপার। সাই স্টলে আপনার সামনে একটা বাচ্চা বসে থেকে নগ্ন সিনেমা দেখে, গান দেখে, আপনি কখনোই সেই বাচ্চাকে উঠিয়ে দেন না যে তোমার এটা দেখা উচিত নয়, অথচ মসজিদে কাতারে এসে দাঁড়ালে আপনি তাকে বের করে দেন। কেন কেন বের করে দিচ্ছেন? উচিত ছিল ওই জায়গায় আপনিও বসবেন না, ওই বাচ্চাকেও বসতে দিবেন না, আর মসজিদে আপনি আসবেন, বাচ্চাটাকেও বসার স্থান করে দিবেন। অথচ আপনি উল্টোটা করছেন, যেখানে বসতে দেওয়া উচিত নয় সেখানে সমাদর করে বসতে দিচ্ছেন, চা খাওয়াচ্ছেন, বিস্কিট খাওয়াচ্ছেন, আর মসজিদ থেকে আপনি বের করে দিচ্ছেন। যে বাচ্চাকে আপনি ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দিলেন, সেই বাচ্চার কি মানসিকতা তৈরি হলো মসজিদের ব্যাপারে, আপনার মতো মুসল্লির ব্যাপারে আপনি কখনো চিন্তা করেছেন? কখনো চিন্তা করেননি। আগামীতে আবাদ শূন্য হবে। এই বৃদ্ধ লোকগুলো যখন মারা যাবে, তখন ওই বাচ্চারা যারা মসজিদে আসার জন্য আগ্রহী ছিল, আপনি ধমক দিয়ে বের করে দিয়েছেন, সেই সব বাচ্চারা আপনার ভয়ে আর মসজিদে আসে না, সামনের কাতারে দাঁড়ায় না, ওই বাচ্চারা আর মসজিদে আসবে না, আপনি মারা যাবেন, মসজিদ শূন্য হয়ে যাবে। বেনামাজি তো বাড়বেই। কোন কোন মসজিদে ফজরে একজন ব্যক্তি মুয়াজ্জিন আজান দিয়ে লোক পায় না, সালাত আদায়ের আর কাউকে পায় না। এমন একটা অবস্থা আমাদের মাঝে তৈরি হয়েছে। কেন? আমাদের মাঝে এই যে নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে বাচ্চাদেরকে যে তৈরি করা, এইটা না থাকার কারণে মূলত আমরা যারা প্রবীণ
আমরা সালাত আদায় করে মারা যাচ্ছি, নবীনদের মধ্য থেকে সালাত আদায়কারী তৈরি হচ্ছে না, বিধায় আমাদের সালাত আদায়কারীর সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে, বেনামাজির সংখ্যা বাড়ছে। আমাদের উচিত এই জায়গাগুলোতে পরিবর্তন করা। যদি আমরা এটা না করি তাহলে আগামীতে আমরা এদের কাছ থেকে কোনো কল্যাণমূলক কিছু আশা করতে পারি না। সম্মানিত উপস্থিতি, বেনামাজির অবস্থা চিন্তা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসিরের 42 থেকে 43 নম্বর আয়াতে বলেছেন, মা সালাকাকুম ফি সাকার। সাকারবাসীদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদেরকে কিসে সাকারে নিক্ষেপ করেছে? ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারী ছিলাম না। অর্থাৎ যারা ঈমান এনে সঠিকভাবে সালাত আদায় করেছে, আমরা সেই সব সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় বেনামাজি জাহান্নামে যাবে, বেনামাজির জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, বেনামাজি জাহান্নামে যাবে। কিন্তু আমরা কি বলছি? নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। নামাজ না পড়ে আপনার আমার দৃষ্টিতে যে ঈমান ঠিক আছে, ওই ঈমান তো আমাকে জান্নাতেই নিয়ে যেতে পারলো না, আমি জাহান্নামে চলে গেলাম, তো সেই ঈমান আমার কি কাজে আসলো? সুতরাং শুনুন, যারা বিশ্বাস করেন নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, এটা শয়তানের ধোঁকা, এটা শয়তানের পাতানো ফাঁদ। ভুলে ওই ফাঁদে পা দিয়েন না। সালাত নাই, ঈমানের সমস্যা আছে। ঈমান ঠিক রাখতে হলে আগে সালাত ঠিক রাখতে হবে, কারণ ঈমানের পরে আমার উপরে যে ফরজ বিধান আসে তার নাম সালাত। সালাতের নেকি কম হতে পারে, সালাত আমার কবুল নাও হতে পারে, কিন্তু 5 ওয়াক্ত সালাত বিশ্বাসের সাথে ফরজটা আমি আদায় করি। অবশ্যই ফরজটা আদায় করা ঈমানের দায়িত্ব। তো নামাজ না পড়ে ঈমান ঠিক আছে, যে ঈমান ঠিক থাকলো নামাজ না পড়ে, আমি নামাজ না পড়ে ঈমান ঠিক থেকেও জাহান্নামে চলে যাচ্ছে সাকারের ভেতরে, তো সেই ঈমান দিয়ে আপনার আমার কি লাভ হলো? এই বিশ্বাসটা বের করে দেন। নামাজ নাই, ঈমান ঠিক নাই, এটাই সত্য কথা। এটা শয়তানের পাতানো ফাঁদ, আর এই ফাঁদে পা দেওয়ার কারণেই বেনামাজির সংখ্যা বেড়েছে। কেন? বেনামাজি বিশ্বাস করে আমি নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, তো নামাজ না পড়েই তো ঠিক আছে, ভালোই চলছে। আরো দুঃখজনক ব্যাপার, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, ধর্মকর্ম নিয়ে কটাক্ষ করে, ইসলামের বিধান নিয়ে কটাক্ষ করে, ঠাট্টা বিদ্রুপ করে, মনে রাখবেন ইসলামের একজন মুমিন ব্যক্তির ঈমান ভঙ্গের 10টি কারণ রয়েছে। এই 10টি কারণের মধ্যে অন্যতম একটি কারণ, ইসলামের পুরো বিধান নিয়ে কবর, জান্নাত, জাহান্নাম, পর্দা, সালাত, দাড়ি, টাকুর উপরে কাপড় পরা, কোন বিধান নিয়ে যদি কেউ কটাক্ষ করে, তুচ্ছতাচ্ছিল্য করে, ঠাট্টা বিদ্রুপ করে, তার ঈমান থাকবে না। অথচ যারাই কাজগুলো করে তারা মারা গেলে হুজুররাই জানাজা করতে যায়, ওর তো ঈমান চলে গেছে, আপনি জানাজা পড়ছেন মানে? বেনামাজি কোনদিন সালাত আদায় করেনি, তারাও জানাজা হুজুর করছে, বেনামাজি পারবে না কেন? অথচ বিধানগুলো আরো কঠিন ছিল আমাদের জন্য। আমরা যদি একজন বেনামাজির জানাজায় উপস্থিত না হতাম, যারা গণ্যমান্য পরহেজগার ব্যক্তি, বড় আলেম ব্যক্তি, জানাজা থেকে যদি দূরে থাকতাম, তাও কিছুটা অনুভূতি জাগ্রত হতো। কিন্তু অনুভূতি তো জাগ্রত হচ্ছে না। কেন? নামাজ না পড়েও ঈমান ঠিক আছে, বিশ্বাসে চলে এসেছে। নামাজ না পড়েও জানাজা পাচ্ছি, নামাজ না পড়েও আমার জন্য সবাই দোয়া করছে, সবই ঠিকঠাক চলছে, তো ঈমান থাকুক আর যাক, এটা নিয়ে চিন্তা করার দরকার আছে? নামাজ পড়বে না, বেনামাজি বাড়ছে এইভাবেই। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম বেনামাজি জাহান্নামে যাবে, ঈমান ঠিক আছে এই ধারণা করে লাভ নেই, সাকারে জাহান্নাম অধিবাসী হবে। এবার আসুন 2, যারা অলস, উদাসীন নামাজের ব্যাপারে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, এরা হলো মুনাফিক। এটা হলো নামাজের ব্যাপারে 2য় শ্রেণীর ব্যক্তি। যারা নামাজে অলসতা করে, অমনোযোগী, উদাসীন, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, এরা কারা? এরা মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসা 142 নম্বর আয়াত, ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। যখন মুনাফিকরা সালাতে দাঁড়ায়, তখন তারা শৈথিল্যের সাথে দাঁড়ায়, অলসতার সাথে দাঁড়ায়। ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য তারা সালাতে দাঁড়ায়। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা, তারা অল্পই আল্লাহকে স্মরণ করে থাকে। মুনাফিকদের 3টা বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করা হলো। তার একটি হচ্ছে মুনাফিকরা সালাতে অলসতা করে, সময় মতো সালাত আদায় করে না, সালাতে দাঁড়ায় অলসতা ভরে, অমনোযোগিতার সাথে দাঁড়ায়। সব কাজে শক্তি সামর্থ্য আছে, সালাতে দাঁড়ালে মনে হয় যে ওর শরীরে কোনো শক্তিই নাই, দুনিয়ায় সমস্ত জায়গায় হেঁটে বেড়াচ্ছে, কাজ করে বেড়াচ্ছে, মসজিদে গিয়ে চেয়ার আর টুল খুঁজে বেড়ায়। এই তো অবস্থা আমাদের। সব কাজ করে,
কিন্তু মসজিদে গিয়ে টোল আর চেয়ার খুঁজে বেড়াচ্ছে। আজকে চেয়ারটা একটা ফ্যাশন হয়ে গেছে নামাজের জন্য। যার সমস্যা আছে সেও চেয়ারে বসে, যার সমস্যা নেই সেও চেয়ারে বসে আরামদায়ক নামাজ খোঁজে। অথচ চেয়ারে বসলে সালাতের গুরুত্বপূর্ণ রুকন যেগুলো ফরজ বিধান, সিজদা, রুকু, চেয়ারে কি ঠিকঠাক আদায় হয়? কষ্ট হলেও তো ঠিকঠাক রুকনগুলো আদায় করা দরকার ছিল। সমস্যা থাকলেও চেয়ার খুঁজি, সমস্যা না থাকলেও চেয়ার খুঁজি। মুনাফিকের তিনটা বৈশিষ্ট্য এখানে আল্লাহ উল্লেখ করেছেন। এক, সালাতে অলসতা সহকারে দাঁড়ায়, অমনোযোগিতার সাথে দাঁড়ায়, শৈথিল্যের সাথে দাঁড়ায়। আর দুই নম্বর হলো মানুষকে দেখানোর জন্য সালাতে দাঁড়ায়। আজকে এইটার বাস্তব প্রমাণ আমাদের সাথে ঘটছে, আমরা অহরহ দেখতে পাই। ভাগ্যক্রমে জামাই নামাজি, শ্বশুর বাড়ির লোক বেনামাজি। শ্বশুর জামাইয়ের বাড়িতে চলে এসেছে, জামাই জোহরের সালাতে যাচ্ছে, শ্বশুর তো এখন নিরুপায়। এখন জামাইয়ের সাথে সেও সালাতে গেল। বলেন এই শ্বশুরের সালাত আল্লাহর জন্য না জামাইকে দেখানোর জন্য? ভাগ্যক্রমে মনে করেন শ্বশুর নামাজি, এখন টাকা পয়সার চাকরি দেখে বেনামাজি জামাই দেখে বিয়ে দিয়েছে। এবার বেনামাজি জামাই শ্বশুর বাড়িতে এসেছে, শ্বশুর এখন সালাতে যাচ্ছে, জামাই নিরুপায় না? এখন শ্বশুরকে দেখানোর জন্য জামাই নামাজে চলে গেল, ওকে আল্লাহর জন্য সালাত আদায় করলো না শ্বশুরকে দেখানোর জন্য? কি বলবেন আপনি এটাকে? এগুলো অহরহ ঘটছে। পার্থক্য তো এখানেই তৈরি হয়। সালাত আদায় করি আমরা মানুষকে দেখানোর জন্য, সালাত আদায় করলে কেমন লাগবে? একটা পরিবেশ, একটা পরিস্থিতির কারণে একজন মানুষ সালাত আদায় করছে, ব্যাপারটা এরকম, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করছে। সম্মানিত উপস্থিতি, তাহলে মুনাফিকদের এখানে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। সালাত আদায় করে কাকে, কেন করে, কার উদ্দেশ্যে করে? মানুষকে দেখানোর উদ্দেশ্যে করে। আর তিন নম্বর মুনাফিকদের এখানে বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, তারা খুব অল্পই আল্লাহকে স্মরণ করে। তো মানুষকে দেখানোর জন্য যে সালাতে দাঁড়ায়, অলসতা করে অমনোযোগী হয়ে যে সালাতে দাঁড়ায়, ও সালাতের মধ্যে আল্লাহকে স্মরণ করবে না মানুষকে দেখানোর কৌশল অবলম্বন করবে? এই শ্রেণীর যারা সালাত আদায়কারী, তাদের অবস্থা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাউনের 4 থেকে 6 নম্বর আয়াতে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সব মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে অমনোযোগী, উদাসীন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা তাদের সালাত আদায় করে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, এদের জন্য দুর্ভোগ, এদের জন্য ধ্বংস। তাহলে সালাত আদায় করেও এক শ্রেণীর মানুষ সফল হবে না, ধ্বংস হয়ে যাবে। তারা কারা? যারা সালাতে উদাসীন, সালাতে অমনোযোগী, যারা সালাত মানুষকে দেখানোর জন্য করে, তারা সালাত আদায় করেও ব্যর্থ, সফল হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, সালাতের ক্ষেত্রে 3 নম্বর শ্রেণীর মানুষ হলো যারা সালাতকে সঠিকভাবে আদায় করে, সালাতের হেফাজতকারী ব্যক্তি, সালাতকে সঠিক সময়ে আদায় করে, রুকন ঠিক রেখে সালাত আদায় করে, সালাতের ভেতরে মনোযোগ ঠিক রাখে, আল্লাহকে যথাযথভাবে ভয় করে বিনয়ের সাথে সালাত আদায় করে, এমন ব্যক্তি সালাত আদায় করে সফল ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুনের 1 থেকে 2 নম্বর আয়াতে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই মুমিনদের সফলতার সুখবর দিলেন, এরপরে তিনি সফল মুমিনের বৈশিষ্ট্য উল্লেখ করছেন। প্রথম যে বৈশিষ্ট্য উল্লেখ করলেন সেটি হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে বিনয়ী, ভয় ভীতি নিয়ে বিনয়ের সাথে খুশু খুদু নিয়ে সালাত আদায় করে, এইটা হলো সফল মুমিনের প্রথম বৈশিষ্ট্য। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। তাহলে সালাত আদায় করব কিভাবে? আল্লাহর ভয় নিয়ে, বিনয়ী ভাবে, খুশু খুদু নিয়ে। আজকে অনেকে কি সালাত আদায় করতে দেখি, অফিস আদালতে সব নিয়ম শৃঙ্খলা সুন্দরভাবে মেনে চলে, কেন? ওইটা না মানলে চাকরি থাকবে না। কিন্তু সালাতে এসে দেখবেন রুকুতে পিঠটা ঠিকঠাক হালায় না, সিজদায় গেছে, মোরগে ঠুক দিয়ে আবার উঠে বসেছে, ঠিকঠাক বসেইনি, দ্বিতীয় সিজদায় চলে যায়, উঠে জালসা ইস্তেরে হাত না করি আবার দাঁড়িয়ে যায়। মানে সালাত আদায় করছে না, ও হাজিরা দিতে আসছে, আল্লাহই ভালো জানেন। এমন একটা অবস্থা। কেন? দুনিয়ার কোনো কাজে আপনি তাড়াহুড়া করেন না, যত সব তাড়াহুড়া সালাতে এসে। কেন? আপনি 4 রাকাত সালাত 2 মিনিটে শেষ করছেন কেন? 2 রাকাত সালাত 2 মিনিটে কেন শেষ করলেন? 5টা মিনিট সময় নিতে পারছেন না? দুনিয়ার আর কোথাও আপনার টাইমের ব্যস্ততা দেখান না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ালেই আপনার যত সব ব্যস্ততা।
মসজিদের মধ্যে জুমার সালাত আপনি সুন্নাত পড়ছেন পিছনে, আরেকজন ব্যক্তি কখন কিভাবে সুন্নাত পড়ে আপনার সামনে দিয়ে দাঁড়িয়ে আছে, যাওয়া কখন একটু পার হতে পারবো। আশ্চর্য ব্যাপার, তাড়াহুড়া সব ওখানে, মনে হচ্ছে আপনি আগুনের উপর বসে আছেন। অথচ আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় জায়গা কোথায়? আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় স্থান কোথায়? আপনি সেই মসজিদে বসে থাকতে পারছেন না, অথচ আপনি ওখানে ওযু অবস্থায় বসে আছেন, ফেরেশতা আপনার জন্য দোয়া করছে, আপনি ওখানে তাড়াহুড়া করে বের হয়ে আসার চিন্তায় আছেন, আর চায়ের স্টলে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন। আপনার একটুও গায়ে বাঁধে না যে আপনি 10টা 11টা বেজে যাচ্ছে, বাসায় যাবেন, স্ত্রী সন্তানকে সময় দিবেন, আপনি ওখানে বসে আছেন। ওখানে আর মন চাচ্ছে না, যেখানে সময় যাচ্ছে, এতক্ষণ ধরে এক জায়গায় বসে আছে, হাত পাও লাগে না। মসজিদে 10 মিনিট বসে থাকতে হাত পাও লেগে যায়। হুজুরের সালাতে একটু লম্বা হলে গলা খেকড়ানো শুরু হয়ে যায়। কেন? সালাম ফিরাতে একটু লেট হয়েছে, পিছন থেকে সুরা শব্দ শুরু হয়েছে। শুনুন, এখানে একটু কথা বলে যাই। ইমাম যদি সালাম ফিরাতে লেট করে, আপনি দোয়া করতেই থাকবেন। বোঝাতে পেরেছি? দোয়ায়ে মাসুরা শেষ হয়েছে, ইমাম সালাম ফিরাচ্ছে না, আপনার ইচ্ছা মতো কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত দোয়াগুলো করতে থাকবেন। মনে থাকবে? গলা খেকাট দিবেন না। ইমাম ওইখানে বসে বসে দোয়া করছে, আপনি গলা খেকাট দিয়ে যাচ্ছেন দোয়ায়ে মাসুরা শেষ করার পরে। কেন? আপনি বুঝেননি। দোয়া করার গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে সালাম ফেরানোর পূর্ব মুহূর্ত। দোয়ায়ে মাসুরা শেষ হবে, দোয়া করতে থাকবেন। ইমাম যতক্ষণ সালাম ফেরাবে না, ততক্ষণ আপনি দোয়া করতে থাকবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তো বারবার বলছেন, সালাম ফেরানোর আগে একটা দোয়া করবেনই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। উনি বারবার বলছেন এই কথা। তাহলে আমাদের যত ব্যস্ততা সব কোথায়? মসজিদে। কেন? সালাতের হেফাজত করতে হবে, খুশু খুজু নিয়ে সালাত আদায় করতে হবে, বিনয়ের সাথে সালাত আদায় করতে হবে। যেই সালাতে তাড়াহুড়া করা হয়, যেই সালাতে অলসতা করা হয়, সেই সালাতে মনোযোগ কিভাবে থাকে, হেফাজত কিভাবে হয় সালাতের? সম্মানিত উপস্থিতি, যদি সালাতকে হেফাজত করি, সফলতা আমাদের জন্য। সূরাতুল মুমিনুনের 9 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, সফল মুমিনের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে প্রথমে সালাতের কথা বললেন, শেষে গিয়ে আবার সালাতের কথা বলে তার পাওনা, তার প্রাপ্যটাও বলে দিচ্ছেন। সূরাতুল মুমিনুন 9 থেকে 11 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, আর যারা নিজেদের সালাতে হেফাজতকারী, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, তারা ফিরদাউসের উত্তরাধিকারী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। ফিরদাউস কি? বলেন বলেন, ফিরদাউস কি? জান্নাতের সর্বোচ্চ স্তর ফিরদাউস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন আল্লাহর নিকটে কোনো কিছু চাইবে, তখন আল্লাহর নিকটে ফিরদাউস চাইবে, কেননা ফিরদাউস হলো জান্নাতের সর্বোচ্চ স্তর। আর এই স্তরের ঘোষণা দেওয়া হলো দুইবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের গুণের কথা উল্লেখ করলেন সফল মুমিনের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে। আর এই বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, তারা এই ফিরদাউসের উত্তরাধিকারী হবে এবং তারা সেখানে চিরস্থায়ী হবে। বলেন, আমরা প্রথম 2 ভাগের মধ্যে থাকবো না 3 নম্বর ভাগে থাকবো? বুঝেননি মনে হয়। প্রথমটা বেনামাজি, সাকারে জাহান্নামী, দ্বিতীয়টা হলো মুনাফিক, এরা জাহান্নামী। তা আমরা কি এই 2 ভাগের মধ্যে থাকতে চাই, নাকি ফেরদাউসের অধিকারী হতে চাই? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ সালাত আদায় করব, ইনশাআল্লাহ। শুনুন, সালাত আমি কেন আপনাকে এইভাবে বোঝাচ্ছি, নিঃশ্বাস বন্ধ হলে আপনি 2 রাকাত সালাত আদায় করতে পারবেন না। নিঃশ্বাস এখন আছে, এখন সুযোগ আছে, ক্ষমা নিতে পারবেন। নিঃশ্বাস বন্ধ হলে আপনার সুযোগ নেই যে আপনি 2 রাকাত সালাত আদায় করতে পারবেন। যদি মালাকুল মউত উপস্থিত হয়ে যায়, আপনি মালাকুল মউতকে বলতে পারবেন, তুমি একটু অপেক্ষা করো, আমি তো জীবনে কিছুই করিনি, 2 টাকা দান করে একটু সওয়াব অর্জন করি। তুমি একটু অপেক্ষা করো, আমি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে একটু ক্ষমা প্রার্থনা করে নিই। মালাকুল মউত কি সময় দিবেন? দিবেন না। সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, মানুষের নির্দিষ্ট সময় যখন চলে আসবে, সে কিছু সময় সামনে বা পিছনে করতে পারবে না, নির্দিষ্ট সময় তার মরণ ঘটবে। তাহলে এখন সময় আছে, এখনই কি সচেতন হওয়া দরকার নয়? এশার সালাত হয়ে গেছে, সামনে ফজরের সালাত আছে, আমি এবং আপনি গ্যারান্টি দিতে পারি ফজরের সালাত পাবো, মরণ হয়ে যেতে পারে না? সুতরাং সতর্ক হই, সজাগ হই। এই 3 নম্বর ক্যাটাগরিতে আমাদেরকে আসতে হবে যদি সালাত আদায় করে সফল হতে চাই। সম্মানিত উপস্থিতি, সালাত
আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনার সবচেয়ে বড় মাধ্যম, এর চেয়ে বড় কোনো মাধ্যম নেই। আমাদের সাহায্যের প্রয়োজনীয়তা আছে কি নাই? আমরা প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নির্ভরশীল, মুখাপেক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাপেক্ষী নন। সূরাতুল ইখলাস 2 নম্বর আয়াত, আল্লাহুস সামাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ অমুখাপেক্ষী, কিন্তু আমরা সমস্ত সৃষ্টি আল্লাহর প্রতি মুখাপেক্ষী। তার দুনিয়ায় বাস করছি, তার দেওয়া দেহ নিয়ে চলাফেরা করছি, তার দেওয়া চোখ দিয়ে দেখি, তার দেওয়া কান দিয়ে শুনি, তার দেওয়া হাত দিয়ে কাজ করি, তার দেওয়া রিজিক নিয়ে বেঁচে আছি। সবকিছুর ব্যাপারে আমরা তার উপরে নির্ভরশীল। তাহলে আমাদের চাওয়ার জায়গা কিন্তু আল্লাহর নিকটেই। তা আল্লাহর নিকটে যে চাইবো, এই চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 45 নম্বর আয়াতে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আর ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এটা বড়ই কঠিন যারা বিনয়ী তারা ব্যতীত অন্যদের উপর। অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে, যারা বিনয়ী, আল্লাহর প্রতি ভয় রেখে যারা সালাত আদায় করে, চলাফেরা করে, তাদের জন্যই কেবল এটা সহজ যে তারা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে। কিন্তু যাদের মধ্যে ভীতি নেই, ভয় নেই, বিনয়ী নেই, তারা জন্য এটা কঠিন হবে। তারা সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে, ব্যাপারটা সহজ নয় তাদের জন্য। তাহলে এই সালাত আমাদের জন্য সাহায্য প্রার্থনার সবচেয়ে বড় মাধ্যম। এই জন্য দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই চিন্তাগ্রস্ত হতেন, যখনই বিপদগ্রস্ত হতেন, তখনই সালাতে দাঁড়িয়ে যেতেন। কেন? সালাতের মাধ্যমে তিনি আল্লাহর শরণাপন্ন হতেন, আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করতেন। আমাদের উচিত যখনই বিপদে পড়বো তখনই সালাতে দাঁড়িয়ে যাওয়া, যখনই সমস্যায় পড়েছি তখনই সালাতে দাঁড়িয়ে যাওয়া। এটাই হলো সবচেয়ে বড় সাহায্য চাওয়ার মাধ্যম। তো সালাত যারা ফরজই আদায় করি না, তারা বিপদে পড়লে আবার 2 রাকাত সালাতের কথা মনে থাকবে? তাহলে আমার উপরে ফরজ সালাত আদায় করাটা জরুরি। সম্মানিত উপস্থিতি, সালাতের ভেতরে আমাদের জন্য কল্যাণ রয়েছে। আচ্ছা, 5 ওয়াক্ত সালাত আমাদের উপরে ফরজ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল আমাদেরকে কি এই নির্দেশনা দিয়েছেন যে তোমরা সারাদিন মসজিদে বসে থাকো? এই নির্দেশনা দিয়েছেন? দেননি। 5 ওয়াক্ত সালাত আদায় করতে কত মিনিট টাইম লাগতে পারে? 20 মিনিট করে ধরলে 5-20 100 মিনিট, নাকি আর একটু বেশি ধরলেন 2 ঘন্টা ধরলাম। দিন রাত 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা যদি সালাতে ধরি, তাহলে বাকি থাকে 22 ঘন্টা। এই 22 ঘন্টা কি আল্লাহ তাআলা আমাদেরকে কোনো কর্মসূচি দেননি? কিন্তু দেখেন, ওই 22 ঘন্টা আমরা কোনো কাজেই দ্বিধাবোধ করি না, অথচ শুধু এই অল্প সময়ের সালাতের ব্যাপারেই যত সব অলসতা আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমআ 10 নম্বর আয়াতে বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন সালাত সমাপ্ত হবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। তাহলে রিজিকের জন্য আমাদেরকে বাইরে বের হতে হবে যখন সালাত সমাপ্ত হচ্ছে তখন। তাহলে আমরা সব সময় তো সালাতের মধ্যে থাকছি না। সালাত শেষ হয়েছে, ব্যবসা বাণিজ্যে চলে গেলাম, নিজের চাকরির ডিউটিতে চলে গেলাম, কৃষি কাজে চলে গেলাম। এরপরে আরেকটি সালাতের আজান হচ্ছে, সেখানে কি বলা হচ্ছে? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে এসো, কল্যাণের দিকে এসো, কল্যাণের জন্য এসো। এই যে ডাকাটা হচ্ছে, আহ্বান করা হচ্ছে, আপনি চিন্তা করুন সালাতে কল্যাণ আছে। অর্থাৎ সালাত আদায় করে কাজে চলে গেছো, কৃষি কাজ করছো, ব্যবসা করছো, চাকরি করছো, আয় রোজগারের জন্য তুমি পথ খুঁজে বেড়াচ্ছ, সালাতের আজান হয়েছে, এর অর্থ হলো তোমার ব্যবসায় এখন কল্যাণ নেই, তোমার চাকরিতে কল্যাণ নেই, তোমার কৃষি কাজে কল্যাণ নেই। কল্যাণ এখন কোথায়? সালাতে। সফলতা কোথায়? সালাতে। সবকিছু ফেলে রেখে এখন তুমি আল্লাহর স্মরণে সালাতে আসবে, এটাতে তোমার জন্য কল্যাণ রয়েছে। তোমার দুনিয়ার আর কোনো কাজে কল্যাণ নেই যখন সালাতের আজান হয়েছে তখন। এইবার চলে আসি মসজিদে ঢোকার সময় কি বলি বলেন? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। আমরা আল্লাহর নিকটে ওখানে দোয়া করি আল্লাহ যেন আমাদের জন্য তার রহমতের দরজাগুলো খুলে দেন। এই দোয়া করে আমরা প্রবেশ করছি। আসলাম কেন? কল্যাণ পেতে। আমরা আল্লাহর রহমতের দরজা খোলার দোয়া করে প্রবেশ করলাম। বের হওয়ার সময় কি বলছি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বের হওয়ার সময় আমরা আল্লাহর নিকটে প্রার্থনা করছি আল্লাহর অনুগ্রহ। তাহলে আপনি চিন্তা করুন, আল্লাহর অনুগ্রহ তালাশের কথা বলা হলো। সালাত শেষ হলে আমরা মসজিদ থেকে বের হওয়ার সময় ওই অনুগ্রহ প্রার্থনা করেই মসজিদ থেকে বের হচ্ছি। তাহলে কল্যাণটা কোথায়?
অথচ আজান হচ্ছে, আমরা বসে আছি, আমরা গাফিল, আমরা উদাসীন। আমাদের উচিত ছিল আজান হয়ে গেছে, যখনই সালাতের জন্য আহ্বান জানানো হয়েছে তখন সালাতে চলে আসা, এটা আমাদের জন্য জরুরি ছিল, এতে আমাদের জন্য কল্যাণ ছিল, এতে আমাদের জন্য সফলতা ছিল। কিন্তু আমরা তো কল্যাণ চাই না, সফলতা চাই না, আমরা কল্যাণ আর সফলতা বুঝিই না। আমরা মনে করছি যাবতীয় কল্যাণ সফলতা ওই ব্যবসা বাণিজ্যের কাজেই হয়তো রয়েছে, এই জন্য ওখানে বসে আছি। ভুল চিন্তা ভাবনা, ভুল চিন্তা ভাবনা। দুনিয়াকে আঁকড়ে ধরছি আমরা, কিন্তু দুনিয়া আমাদেরকে শেষ সময়ে ছুঁড়ে ফেলে দিবে। ছোট একটা উদাহরণ দিই, আমরা বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি পুষি। কোন গরু ছাগল হাঁস মুরগি এটা জানে না যে মালিক আমাকে এত যত্ন করে লালন পালন করে হয় জবাই করে খাবে, আর তাছাড়া বিক্রয় করে দিয়ে টাকা উপার্জন করবে। এটা কি ওই পশু প্রাণী বুঝে? বুঝলে আপনার আমার কাছে থাকতো? আমরা দুনিয়ার মানুষ এখন ওই অবস্থায় আছি, সালাতের গুরুত্ব নেই, ব্যবসা বাণিজ্য কাজের ব্যস্ততায় আছি, দুনিয়াকে আঁকড়ে ধরেছি, দুনিয়া দুনিয়া করছি। দুনিয়াকে আমরা যতই আঁকড়ে ধরি, দুনিয়া শেষ পর্যন্ত আমাদেরকে ধাক্কা দিয়ে কবরে ফেলে দিবে। বিল গেটস মরবে না, মুকেশ আম্বানি মরবে না, বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী মরবে না। যারা দুনিয়া দুনিয়া করছে তারাও যেমন মরবে, যারা দুনিয়াকে আংশিক খাচ্ছে আল্লাহর হুকুমও মানছে তারাও দুনিয়াকে ছেড়ে চলে যাবে। দুনিয়া কারো আপন নয়, দুনিয়া দিন শেষে আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। এটা কেন বুঝতে পারছি না? এইটা যদি বুঝতে পারি তাহলে ব্যবসা বাণিজ্য ফেলে রেখে সালাতে চলে আসতাম। আলহামদুলিল্লাহ, অনেক ব্যবসায়ী ভাই আছে সচেতন হয়েছে, সালাতের আজান হলেই দোকানের সামনে একটা ব্যানার ঝুলিয়ে দেয়, সালাতে আছি, অথবা সালাতের সময় আপনিও সালাতে আসুন। এটা অনেক ভালো লাগার একটা বিষয়। আলহামদুলিল্লাহ, মানুষের পরিবর্তন হওয়া দরকার, এইভাবেই হওয়া দরকার। একটা ভিডিওতে দেখলাম আজান হলেই বাজারের সবাই দোকানপাট বন্ধ করে দিয়ে সালাতে চলে যায়। এই পরিবেশ কি তৈরি করা যায় না? আমরা কি পারি না? ইচ্ছা থাকলেই সম্ভব। এই যে যুবকরা এই প্রোগ্রামটা করেছেন, এই যুবকরা সবাই মিলিত হয়ে মনের একান্ত মিল, সবার আচরণ চলাফেরায় মিল হওয়ার কারণে এরূপ একটা প্রোগ্রাম করা সম্ভব হয়েছে। এত বড় একটা প্রোগ্রামের আয়োজন যে কেউ সাহস করে হাতে নিতে পারে না, কিন্তু তারা নিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের এই কার্যক্রমকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের সবাইকে যেন আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমি বলতে চাচ্ছি, সালাতের আজান হয়ে গেলে আর কোনো কিছুর গুরুত্ব আমাদের কাছে থাকবে না। কেন? আমি এখন আল্লাহকে স্মরণ করতে যাচ্ছি। আচ্ছা, পৃথিবীর সব কিছু পেয়ে গেলাম, কিন্তু আল্লাহ আমাদের উপরে অসন্তুষ্ট। এই পৃথিবীর সবকিছু আমাদের কল্যাণে আসবে? পৃথিবীর সবকিছু আমার কাছ থেকে দূরে সরে গেল, কিন্তু আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট, আমাদের কোনো চিন্তা ভয় থাকবে? তাহলে কেন আমি আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে, আল্লাহর স্মরণ বাদ দিয়ে আমার কাজকর্ম নিয়ে ব্যস্ত, সালাতের আজান হয়ে গেছে তবু আমি সালাতে যাচ্ছি না? এটা আমার ক্ষতি। এই ক্ষতিটা কেন বুঝতে পারছি না? আমি কল্যাণ থেকে দূরে সরে যাচ্ছি, এটা কেন বুঝতে পারছি না? সম্মানিত উপস্থিতি, এবার আসুন, সালাত মানুষের সংশোধনের গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় মাধ্যম। একজন শিক্ষার্থী ভালো পড়াশোনাও করে না, ক্লাসেও যায় না, এর পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু একজন শিক্ষার্থী ভালো পড়াশোনা করে না কিন্তু নিয়মিত ক্লাসে যায়, এর পরিবর্তন হওয়ার সম্ভাবনা 100%। কথাটা বুঝবেন। যে ক্লাসে যায় না সে কোথায় থেকে উৎসাহিত হবে? জায়গা নেই। কিন্তু যে ক্লাসে যায়, আজ হোক কাল হোক, কোনো একজন শিক্ষকের কথা ভালো লাগবে এবং পরিবর্তন হবে। একজন লোক সালাতি আদায় করে না, ধারের কাছে আসে না, জুমার খুতবায় বসে না, এই লোকের পরিবর্তন কিভাবে হবে? কিন্তু আরেকজন ব্যক্তি নিয়মিত হয়তো সালাত আদায় করে না, চেষ্টা করে যাচ্ছে, জুমার সালাতে একটু আগে এসে মসজিদে খুতবাটা শোনার চেষ্টা করে, এই যে এরকম প্রোগ্রামগুলোতে এসে একটু ধৈর্য ধরে কথা শুনে, এর পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন? ও চেষ্টা করছে। কোরআনে এসেছে যারা আল্লাহর পথে চেষ্টা করে আল্লাহ তাদেরকেই হেদায়েত করে থাকেন। তাহলে চেষ্টাই করলাম না, হেদায়েত কিভাবে হবে? চেষ্টা করতে হবে। সালাত একজন মানুষের পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল, মন্দ, গরিহিত কাজ থেকে বাধা প্রদান করে। এখন আপনাদের মনে প্রশ্ন আসছে, সালাত আদায় করে টুপি মাথায় দিয়ে সিগারেট টানে, ওজনে কম দিচ্ছে, পণ্যে ভেজাল দিচ্ছে, ছেঁড়া টাকা ঠকিয়ে আমার টাকার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ও সালাত আদায় করলো কিন্তু
ও তো পাপ কাজ থেকে ওকে সালাত বাধা দিল না। শুনুন, আমরা সূরাতুল মুমিনুনের 2টা আয়াত শুনেনি, সেখানে আল্লাহ তাআলা কি বলেছেন? বিনয়ের সাথে, আল্লাহর ভয়ের সাথে খুশু খুদু নিয়ে সালাত আদায় করতে হবে। যার সালাতে আল্লাহর ভয় আছে, যার সালাতের মধ্যে আল্লাহর প্রতি বিনয় আছে, খুশু খুদু আছে, তার সালাত তাকে পরিবর্তন করবেই করবে। কিন্তু সালাত যদি হয় মানুষকে দেখানোর জন্য, সালাত যদি হয় অলসতা বশত, মন যখন চাইছে তখন আদায় করছে, এইরকম পরিস্থিতি যদি হয়, তাহলে কিছু কিছু পাপ তার সাথে সংশ্লিষ্ট থাকবেই। কিন্তু এই সালাত ও যদি ধারাবাহিকভাবে আদায় করে, এই সালাতই তাকে পরিবর্তন করে দিবে। দেখুন, এই আয়াতের তাফসিরে জাকারিয়াই তাফসিরকারক একটি হাদিস উল্লেখ করেছেন মুসনাদে আহমদ থেকে। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আরেকজন ব্যক্তি সম্পর্কে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক ব্যক্তি রাতে সালাত আদায় করে আর সকাল হলে চুরি করে। কথা বুঝেন, একজন লোক আরেকজন লোক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে অমুক ব্যক্তি রাতে সালাত আদায় করে আর সকাল হলে চুরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এই সালাত তাকে অচিরেই এই কাজ থেকে বাধা প্রদান করবে। এই কথার অর্থ বুঝতে হবে। অর্থাৎ ও যে সালাত আদায় করছে, ধারাবাহিকভাবে কন্টিনিউ করছে, নিয়মিত সালাত আদায় করছে, কিন্তু লোকটা চুরির মতো একটা পাপের সাথে জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সালাতই অচিরেই তাকে এই পাপ কাজ থেকে বাধা প্রদান করবে, এই কাজ থেকে বাধা প্রদান করবে। তার মানে সালাত একজন পরিবর্তনের মাধ্যম, মানুষকে পরিবর্তন করবে। কিন্তু সালাতটা নিয়মিত হওয়া প্রয়োজন। সালাতটা যখন সে কন্টিনিউ করবে, সেই সালাতই তার মানসিকতা তৈরি করে দিবে যে আমি যে পাপটা করছি এটা করা উচিত নয়, আমি সালাত আদায় করি। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, পার্থক্য দেখেন। পোশাকেও মানুষকে পরিবর্তন করে। পোশাক মানুষের ব্যক্তিত্ব বৃদ্ধি করে, মানুষের আত্মমর্যাদাকে বৃদ্ধি করে। রাস্তা দিয়ে একজন নগ্ন অর্ধনগ্ন নারী হেঁটে যাচ্ছে, আপনি নামাজি ব্যক্তি হলেও মনে করেন গায়ে শার্ট অথবা গেঞ্জি আছে, দেখবেন আপনার চোখটা চলে যাচ্ছে, স্বাভাবিক হতে পারে। কেন? যে পোশাক আপনি পরে আছেন, এই পোশাক আপনার ভিতরে ওই অনুভূতি জাগাচ্ছে না। আপনি মনে করেন পাঞ্জাবি পরে আছেন, এইবার কিছুটা আপনার ভিতরে কাজ করবে, কিছুটা। আপনি যে ড্রেস পরে আছেন, এই দেশে পাঞ্জাবি মানে একটা ধর্মীয় পোশাক, বুঝেননি মনে হয় আমার কথা। একটু ইতস্তত বোধ হবে, মেয়েটার দিকে তাকাবো, আশেপাশে লোকজন আছে, বা আমি যে পোশাক পরে আছি এখানে তাকানো উচিত নয়, ব্যাপারটা এরকম হবে। আপনি যদি পাঞ্জাবির সাথে টুপি মাথায় রাখেন, আপনার জন্য ব্যাপারটা আরো কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। পোশাক আপনাকে চেঞ্জ করছে। পাঞ্জাবির টুপির সাথে লম্বা দাড়ি আছে, এইবার আপনার জন্য আরো কঠিন, আরো কঠিন। আপনাকে বাধা দিবে আপনার ব্যক্তিত্ব, আপনার আত্মমর্যাদা। কেন? মুখে এত বড় বড় দাড়ি, মাথায় টুপি, গায়ে একটা ভালো সুন্দর পোশাক আছে, ওই অর্ধনগ্ন নারীর দিকে আপনার চোখ যাবে, এটা আপনার ভিতরে ইতস্তত বোধ হবে। পাঞ্জাবির চাইতে আরো কঠিন যদি জুব্বা পরে থাকেন, এটা আরো কঠিন মানসিকতা আপনার তৈরি করবে পাপ থেকে বিরত থাকার ব্যাপারে। মানুষের ব্যক্তিত্ব এইভাবে চেঞ্জ হয়। আপনি যখন সালাত আদায় করবেন, যখন সালাতটা আপনার আল্লাহর জন্য হবে, তখন ওই মেন্টালিটি আপনার তৈরি হয়ে যাবে যে আমি কেন এই পাপ কাজটা করবো, আমি তো সালাত আদায় করি, এই পাপ কাজটা করা উচিত নয়। অথবা পাপটা যদি হয়ে যায়, তাৎক্ষণিক আপনার এই মানসিকতাও চলে আসবে যে আমার তো পাপ হয়ে গেল, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। কিন্তু আপনি সালাত আদায় করেন না, পাপ হয়ে যাচ্ছে, বারবার হয়ে যাচ্ছে, ক্ষমা চাওয়ার মানসিকতা আপনার আসবে না, নিজেকে সংশোধন করার মানসিকতা আসবে না। সালাতটা যদি কন্টিনিউ থাকে, এই সালাত আপনার মানসিকতাকে পরিবর্তন করে দিবে এক সময়, যেটা এই আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, সালাত আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম। আমরা তো আল্লাহকে স্মরণ করি কিনা? জিকির আজগার করি, তাসবিহ তাহলিল করি, অনেকভাবে আমরা আল্লাহকে স্মরণ করি, কিন্তু আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। তাহলে আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ, এটা বলে বোঝানো হয়েছে সালাতকে। কেন? এই আয়াতের পূর্ববর্তী যে বাক্যটি, সেটা হলো সালাতের উপরে। সালাত হলো আল্লাহকে স্মরণের সবচেয়ে বড় মাধ্যম, কিন্তু আমরা মূলত এই মাধ্যম থেকে অনেক দূরে, অনেক দূরে। সালাত আদায়ের মাধ্যমে আল্লাহকে সবচেয়ে বেশি স্মরণ করতে পারি, কিন্তু আমরা এখান থেকে দূরে সরে যাওয়ার কারণে বাকি যে মাধ্যমগুলো আছে সেগুলো আমাদের মেন্টালিটিতে কাজ করে না। একজন ব্যক্তি সালাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে, দেখবেন ও ঘুমানোর সময় দোয়া পড়ে ঘুমাচ্ছে, এটা আল্লাহর জিকির।
ঘুম থেকে উঠছে দোয়া পড়ে উঠছে, মসজিদে প্রবেশ করছে দোয়া পড়ে প্রবেশ করছে, বের হচ্ছে দোয়া পড়ে বের হচ্ছে। প্রতিটি জায়গায় কিন্তু তার আল্লাহকে স্মরণের পরিস্থিতি তৈরি হচ্ছে। কেন? সে আল্লাহকে সবচেয়ে বড় যে মাধ্যম স্মরণ করার সেটা সে অবলম্বন করে, অর্থাৎ সালাত আদায় করে। তখন বাকি যে ছোট ছোট স্মরণের জায়গা, তাসবিহ তাহলিলের জায়গা, সেগুলো তার জন্য সহজ হয়ে যাচ্ছে। কিন্তু যে বড় স্মরণই করে না, ছোট স্মরণ তার মনে থাকবে? বুঝেননি মনে হয় আমার কথা? দেখেন, এক সালাতের সাথে আল্লাহকে স্মরণ করার কতগুলো বিষয় আছে। আপনি ওযু করছেন, শুরুতে কি বলবেন? তাহলে এটা কি আল্লাহকে স্মরণ করলেন না? এটা একটা জিকির। আল্লাহকে যেখানে যেই মাধ্যমে স্মরণ করি সেটাই তাসবিহ তাহলিল জিকিরের অন্তর্ভুক্ত। এটা তাহলে কি? বিসমিল্লাহ বললাম, আল্লাহকে স্মরণ করলাম। ওযু করলাম, ওযু শেষে আমরা কি করি? দোয়া পাঠ করি, তাই না? এটাও জিকির, এটাও স্মরণ। মসজিদে হাঁটছি, প্রবেশ করছি, দোয়া পড়লাম, আল্লাহকে স্মরণ। সালাত আদায় করলাম, ভেতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যা পারছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সব কি হচ্ছে? জিকির। বের হচ্ছি, দোয়া পড়ে বের হচ্ছি, কি হলো? জিকির। তাহলে একটা জিকির, অর্থাৎ সালাতের সাথে কতগুলো বিষয় সম্পৃক্ত থাকলো। সালাতি আদায় করলাম না, তার মানে এতগুলো বিধান থেকে আমরা দূরে সরে গেলাম। এইবার একটা হাদিস পেশ করি। সহিহ বুখারী 6407 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু। যে তার রবকে স্মরণ করে, যে তার রবের জিকির করে, আর যে তার রবকে স্মরণ করে না, তার রবের জিকির করে না, তাদের উদাহরণ হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, তাদের একজন মৃত আর একজন জীবিত। অর্থ কি? একজন মৃত ব্যক্তি চাইলেই কি সুবহানাল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ বলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, 2 রাকাত সালাত আদায় করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে? পারে না। ও মৃত ব্যক্তি, মৃত হওয়ার কারণে পারে না। আমি জীবিত থেকেই সালাত আদায় করি না, তাসবিহ তাহলিল করি না, জিকির আজগার করি না, তো ওই মৃত হয়ে পারে না, আমি জীবিত থেকেই পারি না। ওই মৃত ব্যক্তি আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই, আমি জীবিত থেকেই মৃত। হাদিসের অর্থ বুঝতে পেরেছেন? আর একজন ব্যক্তি দেহে প্রাণ আছে, জীবিত আছে, এবং সে জীবিত থেকে সালাত আদায় করে, তাসবিহ তাহলিল করে, আল্লাহকে স্মরণ করে। তার মানে ও যেমন দৈহিক ভাবেও জীবিত, আল্লাহর জিকিরের মাধ্যমেও সে জীবিত। বুঝাতে পারছি? তাহলে এবার বলেন, আমরা কি মৃত না জীবিত? নিজেরা সবাই জীবিত, কিন্তু কর্মগত ভাবে কি জীবিত? আমরা সালাত পড়ি না, আমরা জিকির আজগার করি না, তাসবিহ তাহলিল করি না। দেহের দিক থেকে জীবিত হলেও আসলে আত্মার দিক থেকে আমরা মরে যাচ্ছি। যদি আমরা মনে করি যে দেহের দিক থেকে জীবিত থাকার পাশাপাশি আত্মার দিক থেকে জীবিত থাকবো, সালাত আদায় করতে হবে, তাসবিহ তাহলিল জিকির আজগার আমাদেরকে করতে হবে। যদি গাফিল হই, যদি উদাসীন হই, অমনোযোগী হই, তাহলে ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহর স্মরণ তথা সালাত থেকে উদাসীন না করে, গাফিল না করে। ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা গাফিল হয় সালাতের ব্যাপারে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহর জিকির সালাত থেকে যারা উদাসীন হবে, অমনোযোগী হবে, গাফিল হবে, তারা কি? ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত মানে হলো পরকালীন জীবনে জাহান্নাম ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই। সালাতের ব্যাপারে উদাসীন হওয়া, সালাতের ব্যাপারে গাফিল হওয়া, ক্ষতি এমন হওয়া হবে যে জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে, যেটা আগেই অলসতা, উদাসীনতা, অমনোযোগিতা এবং মুনাফিকের ওই অংশে আলোচনায় বলেছি। তাহলে আমরা কি কেউ ক্ষতিগ্রস্ত হতে রাজি আছি? নিজের ক্ষতি কে চায় বলেন তো? নিজের ক্ষতি আমরা কেউ চাই না, তাই না? কিন্তু আমরা দুনিয়াবী ক্ষেত্রে এটা বুঝলেও আখিরাতের ক্ষেত্রে আমরা বুঝি না। কেন বুঝি না জানেন? কোরআন হাদিসে সবকিছু প্র্যাকটিক্যাল। দেখুন, আমি একটা উদাহরণ পেশ করি। জান্নাতে যা আছে আল্লাহ সবকিছু দুনিয়ায় আংশিক দিয়েছেন। কেন? যাতে আমরা বুঝতে পারি যে এই জিনিসগুলো আমরা জান্নাতে পাবো, কিন্তু স্বাদের পার্থক্য আছে, সৌন্দর্যের পার্থক্য আছে। জাহান্নামে যা আছে দুনিয়ায় আছে, কিন্তু জাহান্নামের তুলনীয় নয়, এইখানকার চাইতে অনেক অনেক গুণ বেশি জাহান্নামে আছে, কিন্তু আল্লাহ আংশিক দিয়েছেন। কেন? যাতে ওগুলো বুঝে সতর্ক হই। জান্নাতে কি আছে? মধু আছে,
আমরা মধু খাই কিনা? তো জান্নাতের মধু আর দুনিয়ার মধু কি এক সমান স্বাদের? জান্নাতে স্বর্ণ আছে, দুনিয়ায় স্বর্ণ আছে, ওই স্বর্ণ আর এই স্বর্ণকে এক জায়গায় করলে চলবে? ওইখানে আপেল আছে, ফলমূল আছে, এখানেও আছে, আমরা খাচ্ছি, কিন্তু দুইটার তফাত আছে। দুনিয়াতে আমাদের স্ত্রী আছে, জান্নাতে আমাদের স্ত্রী থাকবে, দুই স্ত্রীর মধ্যে কি পার্থক্য নেই? কিন্তু ওগুলো আমাদের কাছে রাখা হয়েছে কেন? যাতে আমরা এটা দেখে উপলব্ধি করতে পারি, বুঝতে পারি যে আমাদের জন্য জান্নাতে এই এই নিয়ামত আছে, আমরা এগুলো পাবো, অনেক অনেক গুণ বেশি পাবো। আবার জাহান্নামের বর্ণনা আমাদের কাছে আছে, কবরের বর্ণনা আমাদের কাছে আছে। আমাদের কাছে দুনিয়ায় পাথর আছে, আমাদের কাছে দুনিয়ায় আগুন আছে। আমরা দুনিয়ার আগুনকে ভয় পাই, দুনিয়ার পাথরকে ভয় পাই। কেউ যদি এখন কারো মাথায় পাথর মেরে দিই, আমরা রাজি হব? ওটা কি জাহান্নামে নাই? ওখানে আগুনের যে উত্তপ্ততা, সেই আগুন কি আমাদের কাছে নাই? একটা গ্যাস লাইটের একটু উত্তাপ হাতে লাগলে আমরা অস্থির হয়ে যাই, আমরা ক্রিম খুঁজে বেড়াচ্ছি আগুনে তাপ লাগার জন্য। তাহলে জাহান্নামের আগুন কত উত্তপ্ত, ওইটা দেখে আমরা দুনিয়াতে যাতে সতর্ক হই, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের এই বিষয়গুলো দিয়ে রেখেছেন। আবার জান্নাতের প্রতি যেন আকৃষ্ট হই, এই জন্য জান্নাতের বিষয়গুলোও দিয়ে দিয়েছেন। সবই বর্ণনা হচ্ছে, কিন্তু আমরা দুনিয়াকে আঁকড়ে ধরেছি, আল্লাহর জিকির থেকে বিমুখ, আমরা সালাত থেকে বিমুখ হয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সালাতের প্রতি মনোযোগী হই, আল্লাহর জিকিরের প্রতি মনোযোগী হই, উদাসীন না হই, আমরা অমনোযোগী না হই, আল্লাহর প্রতি ভয় ভীতি নিয়ে খুশু নিয়ে আমরা সালাত আদায় করি। পরিশেষে এবার আসুন সালাত কিভাবে আদায় করব। সালাত কিভাবে আদায় করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে হাদিসটি এসেছে 631 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত আদায় করতে কারা দেখেছেন? সাহাবায়ে কেরামগণ। তাহলে সাহাবায়ে কেরামগণ যেভাবে সালাত আদায় করেছেন, কারা দেখেছেন? তাবেঈগণ। তাবেঈগণ কিভাবে সালাত আদায় করেছেন, কারা দেখেছেন? তাবেঈগণ। তাহলে তাদের কাছ থেকে সালাতের যে বর্ণনা আমাদের কাছে এসেছে, ওই পদ্ধতিতে আমাদেরকে সালাত আদায় করতে হবে। আজকে ট্রেনে, বাসে সালাতের বই বিক্রি হচ্ছে 10 টাকা পিস। এইসব সালাত শিক্ষা কিনবেন না। মনে রাখবেন, যে বইয়ে কোন কিতাবের রেফারেন্স উল্লেখ নাই, সেই বই পড়বেন না। আপনার সন্তানের জন্য একটা নোটবুক কিনেছেন, মূল বইয়ের সাথে, বাংলা ইংরেজি অঙ্ক মূল বইয়ের সাথে যদি ওই নোট গাইডের মিল না থাকে, আপনার সন্তানকে ওই নোট গাইড পড়াবেন না, বাদ দিবেন। আমাদের কাছে যে সংকলিত বই পুস্তক আসছে, সেই বই পুস্তকের রেফারেন্স যদি কোরআন এবং সহিহ হাদিসের কিতাবের সাথে না মিলে, তাহলে ওই বই বাতিল, ওই বই বাতিল, ওই বই বাতিল, ওই বই পড়া যাবে না। সুতরাং এই সব রাস্তাঘাটে 10 টাকা, 5 টাকা, 15 টাকার সালাত শিক্ষার বই না কেনার জন্য আপনাদের প্রতি অনুরোধ রাখছি। সালাত শিক্ষার জন্য বাংলাদেশে কয়েকটা ভালো রেফারেন্স বই আছে। তার মধ্যে যেই বইটার কথা সবচেয়ে বেশি আলেম ওলামা আমাদেরকে বলে থাকেন, তার নাম হলো সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের লেখা এই বই, প্রত্যেকটা কথা রেফারেন্স সহ উল্লেখ করা আছে। আপনারা এই বই পড়ে নিজেদের সালাতের ত্রুটি বিচ্যুতি সংশোধন করতে পারেন। আমি কেন এই বইটার কথা বলছি জানেন? এইখানে কি আমরা সবাই এই সামর্থ্য রাখি বুখারীর কিতাব বের করে সালাত শিখবো, মুসলিমের কিতাব বের করে সালাত শিখবো, তিরমিজির কিতাব বের করে সালাত শিখবো, ইবনু মাজার কিতাব বের করে সালাত শিখবো? এই সামর্থ্য আমাদের সবার আছে। কিন্তু সালাতুর রাসূল এই বইটা এমন ভাবে সুন্দর করে তৈরি করা হয়েছে, সমস্ত কিতাবের সালাত অধ্যায়ের সালাতের বিধানগুলো নিয়ে এসে অধ্যায় পরিচ্ছেদগুলো তৈরি করে আপনার আমার জন্য সহজ করে তুলে ধরা হয়েছে। সুতরাং এই একটা বই যদি আপনি কিনেন, একসাথেই আপনি সালাতের বিধিবিধানগুলো জানতে পারছেন, নিজেদের সালাতের ত্রুটি বিচ্যুতিগুলো সংশোধন করার সুযোগ পাচ্ছেন। আমি আপনাদের কাছে পরিশেষে বিনীত অনুরোধ রাখছি, এই বইটা আপনারা সংগ্রহ করবেন এবং এই বইটি পড়ে নিজেদের সালাতকে সংশোধন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা